আপনার হাতের মুঠোফোনটি হঠাৎ বেজে উঠল। আপনি মুঠোফোনের দিকে তাকিয়ে দেখলেন ভিডিও কল করা হচ্ছে। আপনি ভিডিও কলটি রিসিভ করলেন। রিসিভ করতেই দেখতে পাচ্ছেন ও প্রান্তে একটি থানার সেটআপ। একজন পুলিশ অফিসার সেখানে বসে আপনাকে বলছে আপনার নামে এয়ারপোর্টে কোনো পার্সেল এসেছে। সেই পুলিশ অফিসার বলছে আপনার নামে জাল আধার কার্ড হয়েছে। সেই পুলিশ অফিসার আপনাকে আবার বলছে আপনার এই সিম কার্ড থেকে অবৈধভাবে কোনো জঙ্গি সংগঠন বা কোনো অপরাধমূলক কাজকর্ম করা হয়েছে। সেই পুলিশ অফিসার বলছে আপনার নামে অলরেডি মামলা দায়ের করা হয়েছে। আর ভিডিও কলে আপনি দেখতে পাচ্ছেন ওদিকে থানার সেটআপ, থানার চেয়ারে বসে আছেন একজন পুলিশ অফিসার। দেখেই আপনি ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলেন। তার কারণ আপনি কি করেছেন, কবে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থেকেছেন আপনি ভেবে কুল কিনারা পাচ্ছেন না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল, আমি রাজীব। সময়ের তালে তালে প্রযুক্তি এগিয়েছে, আর প্রযুক্তির সঙ্গে এগিয়েছে বিভিন্ন ধরনের নিত্য নতুন অপরাধ। এখন যে অপরাধ নিয়ে কথা বলবো সেই অপরাধের নয়া সংস্করণ। এই অপরাধের নাম ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট কি হয়েছেন কিভাবে বুঝবেন, অথবা এই ডিজিটাল অ্যারেস্ট থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন, সেই বিষয়ে দু চারটি কথা বলবো আজকের এই ছোট্ট প্রতিবেদনে। কখনো আপনার নামে বিমানবন্দরে পার্সেল এসেছে, কখনো আপনি কোনো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত হয়েছেন, কখনো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অবৈধ ট্রানজাকশন হয়েছে। এই ধরনের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার জালিয়াতরা। সাইবার ফ্রড এইভাবে দেশ জুড়ে বেড়ে চলেছে। সারা দেশ জুড়ে এরকম ভাবে প্রচুর মানুষ এইভাবে নিজেদের লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন, সর্বশান্ত হয়েছেন। তাই সেই বিষয়ে জানার জন্য আজকের এই প্রতিবেদন। প্রথমে জেনে নেওয়া যাক ডিজিটাল অ্যারেস্ট কি। আপনি দেখবেন আপনার কাছে যখন কোনো ফোন কল আসছে সেটি 5 বা 6 ডিজিটের নম্বর থেকে। আপনি দেখবেন +6 বা +92 এই ধরনের কোনো নম্বর থেকে আপনার কাছে কল করা হচ্ছে। তখন একেবারে ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না। সেই ফোন কল ধরবার কোনো প্রয়োজন নেই। যদি সেই ফোন কল রিসিভ করেন তাহলেও ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আপনার ঘাবড়ে না গিয়ে সেই ফোন কলে কথাবার্তা বলুন, কি বলতে চাইছে শুনে নিন, কোনো ভয়ের কারণ নেই। আপনি যদি মনে করেন যে আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন, আপনাকে তারা ডিজিটাল অ্যারেস্ট করেছে বলে বলছে, সঙ্গে সঙ্গে আপনি নিকটবর্তী থানায় গিয়ে আপনি আপনার অভিযোগ দায়ের করুন। কারণ সাইবার এক্সপার্টদের মতে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। ভারতীয় আইনে কোনো পুলিশ অফিসার বা কোনো সিবিআই অফিসার আপনাকে গ্রেপ্তারি বা অ্যারেস্টের কথা কখনোই ফোন করে ওইভাবে জানায় না। এটা কখনোই আমাদের ভারতের আইনে নেই। ফলে এই ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কতকগুলি বিষয়ে যদি সাবধান থাকেন, যদি আপনাকে ফোন করা হয় ভয় না পেয়ে, ঘাবড়ে না গিয়ে যদি ওই সাইবার ফ্রডদের রীতিমতো উচিত জবাব দিতে পারেন, তাহলেই আপনি এই ডিজিটাল অ্যারেস্ট নামক যে জালিয়াতি চলছে সারা দেশ জুড়ে, সেই জালিয়াতির খপ্পর থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের টাকা হারাতে হবে না, আপনি সর্বশান্ত হবেন না। ফলে একদিকে যেরকম ভাবে আপনি সতর্ক থাকবেন, তেমনি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে ওই মুঠোফোনও ব্যবহার করতে হবে। কারণ ওই মুঠোফোন থেকে বা স্মার্টফোন থেকে এই সময়ে দাঁড়িয়ে এক লহমায় অনেক কাজ করে ফেলা যায়, যা কখনোই ডিজিটাল প্রযুক্তিকে এড়িয়ে সম্ভব নয়। ফলে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে আপডেট হন, পাশাপাশি সতর্ক থাকুন এই ধরনের সাইবার ফ্রডদের যে কোনো ধরনের খপ্পর থেকে নিজেকে বাঁচাতে। আজ এ পর্যন্তই। আপনাদের নজর থাকুক এই ধরনের আলোচনার প্রতি। আমরা আপনাদের সামনে এরকম নিত্য নতুন সাবধানতার, সতর্কতার পথ দেখাবো বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ থেকে, যাতে আপনি নিজেকে বাঁচাতে পারেন। আজ এ পর্যন্ত।